নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আমার ছাদ বাগানে সারা বছরেই বিভিন্ন ধরনের ফুল ফল শাকসবজি হয় এবং সারা বছরেই ফুলে ফলে ভর্তি থাকে। তাই তার জন্য আমাকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে হয়। সেটা হাতে বানানো জৈব খাবার নিজেই তৈরি করি। এক এক সময় এক একটা খাবার প্রয়োগ করি। আজকেও এক ধরনের খাবার প্রয়োগ করব এবং সেটা প্রায় বিনামূল্যেই তৈরি। সেই খাবারটা প্রয়োগ করলে মাটির অর্জিত ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাটির মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, অণুজীব, হিউমাস, হিউমিক অ্যাসিড, তারপর বিভিন্ন জৈব অজৈব অ্যাসিড এবং সেলুলোজ, প্রোটিন ও স্নেহ পদার্থ পরিমাণ বেড়ে যায়। তো মাটির মধ্যে স্বচ্ছিদ্রতা তৈরি হয়, মাটির জল ধারণ ক্ষমতাও বেড়ে যায় এবং মাটি আর্দ্র থাকে। তো সেই খাবারটা কীভাবে তৈরি করছে এবং কোন কোন গাছে প্রয়োগ করছে সবটাই দেখাই। তো অনেক খাবারই তৈরি হচ্ছে। তো এখানে আমার বিভিন্ন ধরনের জৈব খাবার তৈরি হচ্ছে, সব নিজেই আমি তৈরি করছি, বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করছি। একদম খরচ হয় না বললেই চলে, ও একটু খরচ হলেও হতে পারে, খুবই সামান্য। এই বালতিটার মধ্যে তৈরি হচ্ছে আয়রনযুক্ত খাবার, যেটাকে আমরা এফি বলি। গাছের জন্য খুবই উপকারী একটা মৌল। এটার মধ্যে রয়েছে ছত্রাক। সব ছত্রাকেই যে অপকারিতা নয়, কিছু কিছু উপকারী ছত্রাক রয়েছে। তাই এই খাবারটা প্রয়োগ করলে মাটির মধ্যে ছত্রাকের পরিমাণটা বাড়ে। আর এই বালতির মধ্যে যে খাবারটা রয়েছে, উপরের দিকে একদম সবুজ একটা স্তর পড়ে গেছে, এটা ডিএপি, যাকে বলা হয় ডাই অ্যামোনিয়া ফসফেট। এটার মধ্যে এটা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা। তারপর এই বালতির খাবারটার মধ্যে রয়েছে পটাশ, ফুল ফল আনতে সাহায্য করে এবং গাছের দৃঢ়তা বজায় থাকে, গাছ সবুজ সতেজ থাকে গাছ। এটার মধ্যে রয়েছে গন্ধক, অর্থাৎ গন্ধক সালফারযুক্ত খাবার। এটার মধ্যে রয়েছে ফসফরাস, বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা। আর বস্তাটার মধ্যে রয়েছে ছাই আমি গাছে ব্যবহার করি, সেটা ক্যালসিয়াম এবং পটাশের সোর্স হিসাবে, কারণ ক্যালসিয়াম একটা খুবই গুরুত্বপূর্ণ মৌল। আর বালতিটার মধ্যে রয়েছে সবুজ সার, এটাকে বলি, বিভিন্ন সবুজ উপকরণ দিয়ে তৈরি করা এটার মধ্যে। আর এদিকটাতে অনেক খাবার হচ্ছে, আরও সবই জৈব খাবার। তো আজকে প্রয়োগ করব গাছের মধ্যে এই খাবারটা, একদম বালতি ভর্তি করে তৈরি করা আছে। উপরের দিকে একদম সবুজ স্তর পড়ে গেছে একটা, কারণ এটা রোদ্রের মধ্যে ছিল খাবারটা। তো বর্ষাকাল বলে একটু শেডের নিচে রেখেছি। যত আমি এটাকে নিচের দিক থেকে উপরের দিকে তুলছি, তত এর থেকে ফেনা বেরোচ্ছে, অর্থাৎ বোধ তৈরি হচ্ছে এটার মধ্যে। অর্থাৎ এত পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। সেই ব্যাকটেরিয়াগুলো কতগুলো বায়ুজীবী, অবায়ুজীবী এবং ঐচ্ছিক ব্যাকটেরিয়া রয়েছে এর মধ্যে অনেক। এছাড়া বিভিন্ন জৈব অ্যাসিডও এর মধ্যে তৈরি হয়েছে। তো এই খাবারটা আজকে প্রয়োগ করব এবং এটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখাই। এই খাবারটা তৈরি হতে মার্চ মাসে বসিয়েছিলাম খাবারটা, অর্থাৎ 3 থেকে 4 মাস সময় লেগেছে। তো কী কী উপকরণ দিয়ে তৈরি করেছি সেটা একটু দেখাচ্ছি। এখানে একটা বালতির মধ্যে শেকড় রেখেছি কতগুলো, যে গাছগুলো মারা যায়, ছাদ বাগানে যে সবজি গাছগুলো হয় আমাদের। তারপর সে গোড়াটা ফেলে না দিয়ে আমরা যদি এক জায়গায় রেখে দিতে পারি তাহলে হয়ে গেল। তো এই যে শিম গাছের শেকড়ের মধ্যে কতগুলো গুটি থাকে, যেখানে রাইজোবিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে, তার এই গুটিটা তৈরি করে এবং এটাকে টিউমারও বলা হয়। তো এখানে শিম গাছের শিকড় রয়েছে, যে কোনো শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের মধ্যে রাইজোবিয়াম থাকে। আর এখানেও নিয়ে নিয়েছি কিছু গাছের শেকড়, ডাঁটা, মূলো, গাজর, তারপর লাল শাকের গোড়া কতগুলো, কারণ শেকড়গুলোর মধ্যেও রয়েছে গুরুত্বপূর্ণ খাবার। আর শেকড়ের মধ্য দিয়েই সমস্ত খনিজ খাবার পরিবাহিত হয়, জাইলেম ও ফ্লেমগুলোর মধ্য দিয়ে উপরের দিকে উঠে সমস্ত গাছে পরিবাহিত হয়। তাই শেকড়গুলোকে একসাথে রেখে দিলেই তৈরি হয়ে যায় বিভিন্ন ধরনের জীবাণু সার। তো এই শেকড়গুলোকে আমি বালতির মধ্যে ঢেলে রাখব। সবগুলোকে বালতির মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর আরও কিছু গাছ নিয়ে এসেছি বেডের থেকে তুলে, কারণ এটা শিম গাছ। এই শিমের গাছের গোড়ার মধ্যে অসংখ্য গুটি রয়েছে, যেগুলোর মধ্যে রাইজোবিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। তারা বাতাস থেকে নাইট্রোজেনকে মাটির মধ্যে আবদ্ধ করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বাড়িয়ে দেয়। তারপরে এগুলো বথুয়া শাক বীজে পরিণত হয়ে গেছে, তাই বীজটা আমি রাখবো, গাছের গোড়াটা কেটে জলের মধ্যে ভিজিয়ে দেব। তো
এই গোড়াটার নিচের দিকেও অনেক গুটি রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাক এবং বিভিন্ন অণুজীব। এরা শেকড়ের গায়ে এবং উদ্ভিদের গায়ে লেপ্টে থাকে এই ব্যাকটেরিয়াগুলো, যেহেতু ব্যাকটেরিয়া একটা সজীব কোষ তাই। তো তারপর একটা ডাঁটা শাকের গুঁড়াও নিয়েছি, এটার মধ্যেও রয়েছে অনেক ব্যাকটেরিয়া এবং অণুজীব এবং বিভিন্ন ছত্রাক। সব গাছের গোড়াগুলোকে কেটে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কাঁচাই রয়েছে, এটা এখনও, এটা ফুলকপি গাছের গোড়া একটা। এটার মধ্যেও রয়েছে অসংখ্য অণুজীব বা ব্যাকটেরিয়ার আবাসস্থল চারদিকটাতে। তো এটাও আমি মাটির মধ্যে, এটাও আমি জলের মধ্যে ভিজিয়ে দিব। তো সবগুলো গোড়ায় কেটে নিচ্ছি। এটা বথুয়া শাকেরটা কেটেছি, আর এটা শিম গাছেরটা, এতটুকু দিয়ে দিচ্ছি। এই গাছের গোড়াগুলো, আর এগুলোর থেকে বীজ বের হবে। এটা আমি রোদে শুকাবো, শুকিয়ে বীজ তৈরি করবো, ডাঁটার বীজ আর বথুয়া শাকের বীজ। আর এটা একটা মিষ্টি কুমড়ো গাছের গোড়া, গাছটা মারা গেছে, তো গোড়াটা নিয়ে এসেছি। এটাও জলের মধ্যে ভিজিয়ে দেবো। এটার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খাবার। এখন এই গাছের গোড়াগুলোকে সবগুলোকে একসাথে করে বালতির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা মার্চ মাসের লাস্ট সপ্তাহে আমি ভিডিওটা করছি, লাস্টের দিকে, অর্থাৎ 3 মাস সময়ের মতো লাগবে এটা পৌঁছতে। আর সন্ধান প্রক্রিয়া বা পচন প্রক্রিয়ার মাধ্যমে এটা একটা গুরুত্বপূর্ণ খাবারে পরিণত হবে। এটা ডাঁটা গাছের গোড়া, এটার মধ্যে অনেক গুটি রয়েছে। তারপর এটা আরেকটা গাছের গোড়া, এটাও রেখে দিচ্ছি। তার পরবর্তীতে যদি আরও গাছের অনেক গোড়া হয় আমার, সবগুলোই বালতির মধ্যে রেখে দেব, দিয়ে একটা গুরুত্বপূর্ণ খাবার তৈরি করব, যেটা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। তো এটা জল দিয়ে ঢেকে রেখে দেব 3 মাসের জন্য। 3 মাস পর খাবারটা এরকম হয়েছে, পুরো খাবারটাই পচে গেছে। যত এটাকে ঘাঁটবো ততই এর মধ্যে ফেনা তৈরি হবে, অর্থাৎ বুদবুদ তৈরি হবে। এটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, কারণ এই খাবারটার মধ্যে প্রচুর ঝাঁজ রয়েছে এই নির্যাসটার মধ্যে। তো তার জন্য জল নিয়ে নিয়েছি প্রায় হাফ বালতিরও কম, তার মধ্যে 1-1.5 মগ এটা দিয়ে ঢেলে দেবো, দিয়ে একটু পাতলা করে আমরা গাছে ব্যবহার করব, অনেকটাই পাতলা হয়ে যাবে। প্রত্যেকটা গাছে গোড়া একদম ভিজিয়ে দেবো এটা দিয়ে। তো এখান থেকে মগ দিয়ে তুলে নিয়ে তারপর প্রত্যেকটা গাছের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। প্রথমে ঢেঁড়স গাছে প্রয়োগ করছি, প্রচুর পরিমাণে ঢেঁড়স হচ্ছে, অনেক ফুল কুড়িয়ে আসছে, শাখা প্রশাখাও অনেক বেরিয়ে আসছে গাছটার মধ্যে। তো এটার মধ্যে 1 মগ দিয়ে দিচ্ছি। এটাতে দিয়ে তারপর অন্য আর অনেক গাছ রয়েছে, সব গাছেই প্রয়োগ করব। তারপর এদিকেও একটা ঢেঁড়স গাছ রয়েছে, এই যে প্রচুর পরিমাণে ঢেঁড়স হচ্ছে, প্রতিদিনই তুলে নিচ্ছি। এবং গাছের গোড়াটা অনেক মোটা হয়েছে, একটা বস্তার মধ্যে রোপণ করা। তারপর দিয়ে দিব এই কচু গাছগুলোতে, অনেক বড় হয়েছে, লতি বেরিয়ে আসছে। তো এই খাবারটা দিলে এই বৃদ্ধিটা আরও ত্বরান্বিত হবে, লতিগুলো আরও তাড়াতাড়ি বাড়বে। তো প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, একদম গোড়াটা ভিজিয়ে দিয়ে দিচ্ছি। এখান থেকে অনেক ডাঁটা কেটে নিয়েছি, তারপর আবার ডাঁটা হয়েছে অনেক, সেগুলো আবার কেটে নেব এই খাবারটা প্রয়োগ করার পর। তো এটা একটা অপরাজিতা ফুলের গাছ, টিনের মধ্যে বসানো, প্রচুর ফুল আসছে, এটার মধ্যে একটু প্রয়োগ করব। তো দিয়ে দিচ্ছি, পুরো টিনের মাটিটাকে ভিজিয়ে দিচ্ছি এটার মধ্যে। বেডে বেগুনের ফুলগুলো, বেগুন গাছে বেগুন হচ্ছে, এই লঙ্কা, একবার প্রচুর লঙ্কা হয়েছিল, তুলে নিয়েছি, আবার লঙ্কা আসছে অনেক, ফুল আসছে অনেক। এখানেও দিয়ে দেবো, ওদিকে বেগুন গাছ, বেগুন আসছে অনেক, বেগুন গাছগুলো প্রচুর ফুল আসছে, এই যে বেগুন, অনেক বেগুন হচ্ছে। এখানে 1 মগ দিয়ে দেবো। তো এটার মধ্যেও অনেক গাছের শেকড় ভেজানো আছে, বিশেষ করে বিনস, মটরশুঁটি, ছোলা শাকের একদম শেকড়
ডগা পাতা সব কিছুই। তো পুরোটাই একটা একদম গুরুত্বপূর্ণ খাবারে পরিণত হয়েছে এবং উপরের দিকটাতে রোদ্রে থাকতে থাকতে একটা শ্যাওলা পড়ে গেছে, নীলাভ সবুজ শৈবাল যাকে বলে বা সায়ানোব্যাকটেরিয়া। এবং এই ক্লোরোফিলযুক্ত খাবারটা বা ছোটো ছোটো উদ্ভিদগুলো, শ্যাওলাগুলো বাতাস থেকে নাইট্রোজেনকে মাটির মধ্যে আবদ্ধ করে। তারপর যখন আমরা এটা মাটিতে প্রয়োগ করব, জলের সঙ্গে মিশিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং মাটি জৈব পদার্থের দ্বারা সমৃদ্ধ হয়, অর্থাৎ মাটির স্বাভাবিক ক্ষমতা বেড়ে যায়। তো এটার মধ্যে জল দিয়ে তারপর বিভিন্ন গাছে আমরা ব্যবহার করতে পারি, সেটা একটু দেখাচ্ছি। তো পুরো খাবারটার মধ্যে জল মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে একদম বালতিটা ভর্তি করে নেব, পাতলা করে নেব একদম। এই যে খাবারটা এরকম হয়েছে কালারটা। যে কোনো গাছে ব্যবহার করতে পারি। পুঁই গাছে দিয়ে দিচ্ছি 1 মগ। আর অন্যান্য গাছ রয়েছে, সব গাছেই দেওয়া যায়। একটা আপেল গাছে দিয়ে দিচ্ছি একটা বালতির মধ্যে করা। তারপরে পুঁই গাছটার মধ্যে দিয়ে দিব, বস্তার মধ্যে যে পুঁই গাছটা করা হয়েছে। প্রচণ্ড রোদের মধ্যে গাছটা একটু ঝিমিয়ে আছে, অর্থাৎ অত্যাধিক বাষ্পমোচন হচ্ছে, তাই গাছটা এরকম হয়ে আছে। কিন্তু অনেক ডালপালা অনেক আসছে, অনেক কেটেও নিয়েছি। আর এদিকে রয়েছে ঢেঁড়স গাছগুলো, প্রচুর পরিমাণে ঢেঁড়স হচ্ছে। তো ডগার দিকে অনেক ঢেঁড়স। এই গাছগুলোতেও 1 মগ করে দিয়ে দিব। তো এখানেও একটা চাল কুমড়ো গাছ হয়েছে, কুড়ি আসছে। মাছের কার্টনের মধ্যে বসিয়েছিলাম। ওদিকে অনেক গাছ রয়েছে, প্রত্যেকটা গাছের মধ্যে 1 মগ করে দিয়ে দিব। তো এখানে একটা ফুটি বা বাঙ্গি গাছ রয়েছে, সেটার মধ্যে অনেক কুড়ি আসছে, একটু বড় হয়েছে। পেছন দিকটাতেও আরও অনেক কুড়ি আসছে, তো 2-1টা দেখাচ্ছি। এই যে গাছটা নিচের দিকে ঝুলে গেছে, ওখানে অনেক আছে। তো এখানেও অনেক লঙ্কা গাছ রয়েছে, ফুল ফল আসছে। একটা পুঁইয়ের গাছও রয়েছে সাদা, অনেক বড় হয়েছে গাছটা, অনেক বৃদ্ধি পাচ্ছে। এখানেও কিছুটা খাবার ঢেলে দেব। এই যদি বেশ কয়েকটা লঙ্কা গাছ আছে 2-3টা কার্টনের মধ্যে। তো এদিকে বেশ কয়েকটা ফুটি গাছ রয়েছে, অনেক ফুটি হচ্ছে, সেই গাছগুলোতেও 1 মগ করে প্রয়োগ করব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। এরকম অনেক গাছ রয়েছে, প্রত্যেকটা গাছে দেখালে অনেক সময় লাগবে। তো বেডের মধ্যে একটা করলা গাছ রয়েছে, প্রচুর পরিমাণে করলা হচ্ছে। তো কাঁকরোল গাছ, সেটার মধ্যেও প্রয়োগ করব। তো কাঁকরোল অনেক তুলে নিচ্ছি, আরও হচ্ছে অনেক। মাছের খাবারও প্রয়োগ করেছিলাম এটার মধ্যে, এই খাবারটাও আজকে দিয়ে দিব। তারপর একটু কীটনাশক স্প্রে করতে হয় মাঝে মধ্যে, নাহলে গাছ ভালো থাকে না, পোকামাকড়ের আক্রমণ হলে নষ্ট হয়ে যায়। তো বরবটি গাছেও অনেক হচ্ছে বরবটি।